আমি বাজার থেকে কাঁঠাল এনেছি, মাত্র 25 কোটি টাকা লেগেছে। ও আমার খোদা, কি করেছেন আপনি? বাপ বেটা বৈশা সব খাবার খাবি, নয়তো তোদের খবর আছে। তোমার জন্যই তো এই খারাপ অভ্যাস হইছে। এত কিছু বুঝি না, হ্যাঁ। সব খাবি নয়তো ধমের কাছে যাব। আপনারাই বলেন, হাল্ক কি শুরু করছে? আর আপনারাও তো কম না। হাল্ককে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব না করলে আপনাদের বিয়ে হবে না, কয়ে দিলাম। আজ তো স্কুলে পিকনিকে যাব, নেচে বাস ভেঙে ফেলবো। সবাই সবাই চল। আজকে যাব পিকনিকে, নাচ হবে উড়াদুরা, সবাই নাচি দে কোমর দুলাইয়া। আহা সবাই দে না নাইস বক্সে দিয়ে ডিজে গান। তুই আমাদের সাথে পিকনিকে যেতে পারবি না, তুই বাস ভেঙে ফেলেছিস। স্যার নিয়ে যান না প্লিজ, আর হবে না। আচ্ছা নিয়ে যাব, যদি তোর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে যায়। শালার পাততে পাততে জীবন শেষ, যাই ডাক্তারের কাছে যাই চিকিৎসা করে আসি। এই ডাক্তার দেখতো, একটা মূলো খেয়েছিলাম বলে খালি পাদ আসে। এই রোগের ঔষধ আমার কাছে আছে, দিতে হবে 5,000 টাকা। তোমাকে দিব ইঞ্জেকশন। তোমার চিকিৎসা শেষ। শালা কি করলি? পাছাটা জ্বলে গেছে। আপনারা কি দেখছেন? লাইক সাবস্ক্রাইব করুন, না হলে আপনাদের নাকে ঘুষি মারবো। ডাক দে তোদের হাল্ককে, বোঝাপড়া আছে তার সাথে। এই বুড়ি, তোদের হাল্ক কোথায় পলাইছে? হালকা গ্রামের ভিতর সিংহরাজ ঢুকে সবাইকে অত্যাচার করতেছে, আর তোরে ডাকছে। এখনই এই সবাইকে বাঁচাতে হবে। তুই জঙ্গল ছেড়ে লোকালয়ে এসেছিস, তোর সাহস কত বড়! তোরে আজ খাইছি রে। হাল্ক, আমাকে ক্ষমা করে দাও এইবার। আমি তোমাকে একটাই শর্তে ক্ষমা করব, যদি সবাই সাবস্ক্রাইব করে। ওই বউ, 20,000 টাকা দিয়া বিশাল তিমি মাছ কিনে আনলাম, গ্রামের মানুষকে দাওয়াত দিছি, সবাইকে খাওয়াবো। হাল্ক রে, তুই কি খাওয়ালি? সেই মজা। মধু। এই যে অকর্মা, সারাদিন তো খালি খাস। তোর বাবা খেতে ইঁদুর মারার ওষুধ দিতে বলেছে, যা। মা, এখনই যাচ্ছি। শালার ইঁদুরের জন্য আজ অপমান হলাম, আজকে ইঁদুরটা মেরেই ফেলবো। না, এর জন্য ওষুধ দিয়ে কাম হবে না, এর সাথে আমার গাইরা শক্তিটাই কাজে লাগাতে হবে। আমার ক্ষেতের ধান খাস, যা, তোর খবর শেষ। মা, ইঁদুরটা মেরে ফেলেছি, তুমি খুশি হওনি? এই না আমার ছেলে বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। মা, আমাকে রয়্যাল বাইক কিনে দাও। যাবি আনতে? আগের বার ঘর থেকে টাকা চুরি করে বাইক কিনেছিস, দুদিন পর পর ন্যাকামো করিস। মা তো রয়্যাল বাইক কিনে দিল না, যাই টাকা চুরি করে বাইক কিনবো। এই টাকাগুলো নিয়ে বাইক কিনবো। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, না হলে ধরা পড়বো। এই রয়্যাল ইনফিনিক্সটা দাও। দিচ্ছি স্যার, টাকাটা দেন। বন্ধুরা, বাইক নিয়ে ফেললাম, মাকে কি বলবো? তাড়াতাড়ি কমেন্ট করো, চলো মার কাছে যাই। বাইকটা পাইছি লটারি কেটে। লটারি কেটে পেয়েছিস না, শানু মিয়ার বাড়ি থেকে চুরি করেছিস। তারা হারামজাদা, তো তোরে দেখাইতেছি। দিদিমা, আমি বাজার থেকে সবচেয়ে বড় বেগুনটা মাত্র 80,000 টাকায় কিনেছি। 80,000 টাকা দিয়ে বেগুন কে কেনে? ওই টাকা দিয়ে তো একটা গরু কিনতে পারতাম। এখন এই পোড়া বেগুনটা একা খাবি, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। মা চলুন ফ্রিজ কিনতে যাব। ও তাই, ওখানে গিয়ে বেশি বাড়াবাড়ি করবি না, চল। এই বাবু, এসব জুস কেউ খায়? এই ফ্রিজটা নিন। মা, আমি এটা ওজন করে দেখি। ফ্রিজ ভেঙেছেন, 50,000 টাকা দেন, আর ভাঙা ফ্রিজ বাড়িতে নিয়ে যান। হারামজাদা, তুই সারাদিন খাই খাই করস, এখন এখানে এসে ফ্রিজ ভেঙেছিস। Hey, give me vegetables. What should I give? Give me protection money. No one can do business without giving me protection money. আজ শুক্রবার, জুমার নামাজ পড়বো। চলো সবাই গিয়ে নামাজ পড়ে আসি। হাল্ক ভাই, খুতবা শুরু হয়ে গেছে। ড্রাইভার, গাড়ি থামাও, আমি প্রস্রাব করব। আরে খোকা, এখানে প্রস্রাব করেছিস কেন? ড্রাইভারকে গাড়ি থামাতে বলেছিলাম, কিন্তু বজ্জারটা থামায়নি, তাই এখানে প্রস্রাব করেছি।